পৃথিবীর মানুষেরা শোনো, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের ডাকা দিলাম। পৃথিবীতে যেই মানুষটার টাকা আছে, যেই মানুষটার সম্পদ আছে, যেই মানুষের ক্ষমতা আছে, সেই মানুষটা পৃথিবীর মানুষের কাছে দামি হতে পারে, পৃথিবীর মানুষ তাকে সম্মান করতে পারে। কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, তোমাদের মধ্যে কেউ যদি গরিব মানুষও হয়, তোমাদের মধ্যে কেউ যদি দরিদ্র মানুষ হয়, তোমাদের মধ্যে কেউ যদি কালো কুৎসিত হয়, তোমাদের মধ্যে যদি কেউ রিকশাওয়ালা হয়, তোমাদের মধ্যে কেউ যদি ভ্যান চালক হয়, শুনে রেখে দাও, ওই ব্যক্তিটা হয়তো দুনিয়ার কোনো মানুষের কাছে দামি মূল্যবান নাও হতে পারে, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছি, ওই ব্যক্তিটার ভেতর যদি আল্লাহ তাআলার ভয় থাকে, আমি রবের যদি ভয় থাকে, তাহলে শুনে রেখে দাও, ওই ব্যক্তিটা আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচাইতে দামি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলার ভয় অন্তরের মধ্যে থাকার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, থাকার দরকার আছে না নাই? তাহলে আমরা ভয় করব কাকে? তাহলে আমি আপনি যদি পৃথিবীতে দামি মানুষ হতে চাই, ভয় থাকতে হবে কার? আরো জোরে বলেন, ভয় থাকতে হবে কার? তাহলে আল্লাহ তাআলার যদি ভয় থাকে, তাহলে নামাজ কাজা করা যাবে। আল্লাহ তাআলার ভয় যদি থাকে, গুনাহের কাজ করা যাবে। আরো জোরে বলেন, গুনাহের কাজ করা যাবে। আল্লাহ তাআলার ভয় যদি অন্তরের মধ্যে থাকে, তাহলে ওই মানুষ কি সুদের কাজ কারবার করতে পারে? আমাদের সমাজে সুদখোর আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? নামাজ পড়ে রোজা রাখে, সুদের কাজ কারবার করে, এরকম লোক আছে না নাই? নামাজ পড়ে রোজা রাখে, আবার হজও করে আসছে, দেখবেন মানে সুদের লিডার, এরপরে দেখবেন অফিসে যদি বসে থাকে ঘুষের লেনদেন করে, এরকম লোক আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আল্লাহ তাআলার ভয় যদি থাকে, এই ব্যক্তি কখনো এরকম কাজ করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, হযরত ইব্রাহিম বিন আদহাম, তিনি একজন আল্লাহর ওলি ছিলেন। একজন ব্যক্তি এসে ইব্রাহিম বিন আদহামকে লক্ষ্য করে বলেন, আল্লাহর ওলি, আমার তো নামাজ পড়তে ভালো লাগে না, আমার ইবাদত বন্দেগী করতে ভালো লাগে না, আল্লাহর হুকুম আহকাম মেনে চলতে ভালো লাগে না, তো আপনি আমাকে কিছু নসিহত করেন যাতে আমি ভালো হয়ে যাই, যে নসিহতগুলো শুনলে আমি আল্লাহর ওলি হতে পারি, আমি আল্লাহওয়ালা হয়ে কবরে যেতে পারি। জোরে বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম বিন আদহাম বলল, আল্লাহর বান্দা শোনো, আমি তোমাকে 4টা বিষয়ে কথা বলবো। কথা বলেন, কয়টা? আরো জোরে বলেন, কয়টা? বলে 4টা বিষয়ে কথা বলবো। এই 4টা বিষয় তুমি যদি আমল করতে পারো, আল্লাহর ওলি হয়ে তুমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, ইব্রাহিম বিন আদহাম আল্লাহর ওলি, আল্লাহ তাআলার ওই বান্দাকে ডেকে বললেন, আল্লাহর বান্দা শোনো, আমি তোমাকে 1 নাম্বার কথা বলতে চাই, সেটি হলো, যদি তুমি রবের নাফরমানি করতে চাও, আল্লাহ রাব্বুল আলামিনের যদি হুকুম পালন করতে না চাও, তাহলে শুনে রেখে দাও, রব্বুল আলামিন যে রিজিক দিয়েছেন, সেই রিজিক খাওয়া বন্ধ করে দাও। আমাদের রিজিক দেন কে? এ বলেন কে? নাকি রিজিক নিজের হাতে কামাই করি? হ্যাঁ, আমরা তো অনেকেই বলি যে আমার চাকরি আমাকে খাওয়ায়, আমার ব্যবসা আমাকে খাওয়ায়, আমার টাকা পয়সা থাকতে আমার কোনো কষ্ট নাই, টাকা পয়সা আমার কাছে থাকলে, জমা জমি থাকলে আমার আর কারো দরকার নাই, এরকম কথা বলে কি বলে না? বলেন, বলে না? আমাদের সমাজের মধ্যে বহু মানুষ আছে যে আমার টাকা পয়সা আছে, আমার জমা জমি আছে, আমার আর কারো দরকার নাই, আমার কোনো অভাব নাই, কেউ আমাকে ঠেকাতে পারবে না, এরকম কথা বলা ঠিক না। কথা বলেন ঠিক কিনা? আপনাকে জমা জমি দিচ্ছেন কে? আপনাকে টাকা পয়সা দিছে কে? হ্যাঁ, আপনাকে আমাকে রিজিক খাওয়ায় কে? আল্লাহর ওলি বললেন, শোনো, তুমি যদি রবের নাফরমানি করতে চাও, রবের হুকুম যদি পালন করতে না চাও, আল্লাহ তাআলার বান্দা, আমি তোমাকে বলছি,
তুমি রব্বুল আলামিন যে রিজিক দেয় রিজিক খাওয়া বন্ধ করে দাও। আল্লাহর বান্দা জবাব দেয়, আল্লাহর ওলি আপনি কি কথা বললেন? কারণ হলো যে রিজিক গুলো খাই, যেই খাবার গুলো খাই, এইগুলো তো আমাদের নিজের কামাই নয়। এইগুলো তো যিনি আমাদের রব, যিনি আমাদের পালন কর্তা, যিনি আমাদের বিধানদাতা, সেই রব্বুল আলামিন আমাদেরকে দিয়ে থাকেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। জোরে বলেন আল্লাহু আকবার। পৃথিবীতে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যার রিজিকের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন নেন। আল্লাহর ওলি ইব্রাহিম বিন আদহাম বলে, আল্লাহর বান্দা শোনো, তুমি রব্বুল আলামিনের রিজিক খাবা, আল্লাহর দেওয়া খাবার তুমি খাইবা। আল্লাহ রাব্বুল আলামিন যে রিজিক তোমাকে খাওয়ান সেই রিজিক তুমি খাও। তুমি শুনে রেখে দাও, রব্বুল আলামিনের রিজিক খাবা কিন্তু তার ইবাদত বندگی করবা না, তা কখনো হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? তুমি আল্লাহর দেওয়া রিজিক খাবা অথচ আল্লাহর গোলামি করবা না, তা হতে পারে? কথা বলেন, তা হতে পারে? আমরা রিজিক খাই কার? আমাদেরকে রিজিক দেন কে? তাহলে আমরা ইবাদত করব কার? আরো জোরে বলেন কার? কথা কি বুঝতে পারছেন? সম্মানিত ভাইরা আমার, মনে করেন একজন ব্যক্তি বিয়ে করে নিয়ে আসছে, বিয়ে করে আসার পরে এখন বউ তো বাসায় নিয়ে আসছে, বউ বাসায় নিয়ে আসার পরে মানে বউকে খাবার দাবার সব কিছু দেয়, কিন্তু বউ যদি কথা না শোনে, ওই বউ স্বামী যদি বলে ডানে চলো, বউ চলে বামে, বলেন তো ওই বউকে কি স্বামী বাড়িতে রাখবে? আরো জোরে বলেন, বাড়িতে রাখবে? বাড়ি থেকে বের করে দেবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, আমার আল্লাহ তাআলা কত বড় দয়ালু। আমি আপনি কত হুকুম লঙ্ঘন করছি, আল্লাহ তাআলার কত বিধান লঙ্ঘন করে চলতেছি, কিন্তু রব আমাদেরকে রিজিক দেওয়া বন্ধ করে দেননি। কথা বলেন ঠিক কিনা? তাহলে সেই মহান মনিবের ইবাদত করার দরকার আছে না নাই? আমরা করব তো ইনশাআল্লাহ? করতে রাজি আছি তো? সম্মানিত ভাইরা আমার, 2 নাম্বার কথা বললেন ইব্রাহিম বিন আদহাম আল্লাহর ওলি। আল্লাহ তাআলার বান্দাকে ডেকে বললেন, আল্লাহর বান্দা শোনো, আমি তোমাকে 2 নাম্বার নসিহত করছি, তা হলো তুমি যদি রবের গোলামি করতে না চাও, তুমি যদি আল্লাহ রাব্বুল আলামিনের বিধান পালন করতে না চাও, এমন একটা জায়গায় চলে যাও যেই জায়গার মালিক আমার আল্লাহ রাব্বুল আলামিন নয়। আল্লাহর বান্দা জবাব দেয়, আল্লাহর ওলি আমি কোথায় যাব? যেই জায়গায় যাব সেই জায়গার মালিক কে? বলেন কে? যেখানে যাব সেখানের মালিক হলো আল্লাহ। আল্লাহর বান্দা জবাব দেয়, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। শুনে রেখে দেন, আসমান এবং জমিনের মালিক হলো আল্লাহ। আসমান জমিন ব্যতীত আমি কোথায় যাব? আল্লাহর ওলি গো, দুনিয়া ছেড়ে আমি কোথায় যাব? জমিন ছেড়ে আমি কোথায় যাব? আসমানে যাব, চাঁদের দেশে যাব, যেখানেই যাই না কেন সেখানকার মালিক হলো আমার আল্লাহ। পালানের কোনো জায়গা নাই। আল্লাহর ওলি জবাব দেয়, ও আল্লাহর বান্দা ভালো করে শুনে রেখে দাও, আল্লাহর জমিনে বসবাস করবা আর আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া রিজিক খাইবা, কিন্তু রবের গোলামি করবা না, তা হতে পারে না, তা হতে পারে না। আল্লাহর বান্দা জবাব দেয়, আল্লাহর ওলি বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি, কারণ আল্লাহ রাব্বুল আলামিনের জমিন ছাড়া তার যেখানে যাব সেই জায়গার মালিক হলো আমার আল্লাহ। কারণ যেখানে যাই না কেন সেই জায়গার মালিক হলো আমার আল্লাহ। অতএব রব্বুল আলামিনের জমিনে বসবাস করতে হলে তারই গোলামি করা লাগবে। জোরে জোরে বলেন সুবহান।
সুবহানাল্লাহ। ও বন্ধু, আপনাদেরকে আমি বলতে চাই, আমরা তো সেই মহান রবের জমিনে বসবাস করি, সেই রবের মানে দেওয়া পৃথিবীতেই তো আমরা জীবন পরিচালনা করছি। বন্ধুরে, আমরা পৃথিবীতে কিন্তু একদিন থাকবো না, দুনিয়া ছেড়ে চলে যাব। আজকে আছি, একদিন থাকবো না, কিন্তু কবরে কি নিয়ে যাব একটু চিন্তা ভাবনা করে দেখি। আল্লাহর ওলি ইব্রাহিম বিন আদহাম এইবার 3 নম্বরে যে প্রশ্নের কথা বলল, নসিহতের কথা বলল, আল্লাহর বান্দা ভালো করে শোনো, তোমাকে 3 নম্বর নসিহত করছি। 3 নম্বর নসিহত হলো, তুমি যদি গুনাহ করতে চাও, তুমি যদি নাফরমানি করতে চাও, তুমি যদি শয়তানের তাবেদারি করতে চাও, এমন একটা জায়গায় গিয়ে করো যেখানে কেউ দেখবে না। বলেন তো এরকম জায়গা আছে? আপনি গুনাহ করবেন এমন একটা জায়গায় গিয়ে যেখানে কেউ দেখবে না, বলেন এরকম কোন জায়গা আছে? এরকম কোন স্থান আছে? নাই। আবার ভাইরা, আল্লাহর বান্দা আল্লাহর ওলি ইব্রাহিম বিন আদহামকে লক্ষ্য করে বলল, আল্লাহর ওলি কোথায় যাব, কোথায় গিয়ে আমি গুনাহ করব? আমি তো মরুভূমির প্রান্তের মধ্যে গিয়ে যদি গুনাহের কাজ করি, হয়তো কেউ দেখবে না, আমার স্ত্রীও জানবে না, কিন্তু যিনি মহান মনিব, যিনি মহান আল্লাহ, তিনি তো আমার দিকে তাকায় আছে, আর তিনি সব কিছুই দেখেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইয়ালামু মা তুসিররুনা ওয়া মা তু'লিনুন ওয়াল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। আসমান জমিনের মধ্যে যা কিছু আছে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, পৃথিবীর মানুষের সব আসমান জমিনের মধ্যে যা কিছু আছে আমি আল্লাহ রাব্বুল আলামিন তা জানি। শোনো বান্দা, তুমি তোমার অন্তরের মধ্যে যা প্রকাশ করো আর যা গোপন রাখো, পৃথিবীর কোনো মানুষ না জানলেও আমি রাব্বুল আলামিন ভালো করে জানি, কারণ আমি হলাম অন্তর্যামী। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা জবাব দেয়, আল্লাহর ওলি আমি কোথায় গিয়ে গুনাহ করব? আমি যদি গুনাহ করি ঘরের দরজা বন্ধ করে, হয়তো দুনিয়ার কোনো মানুষ জানবে না, কোনো মানুষ হয়তো বুঝতে পারবে না, কিন্তু যে মহান মনিব আমাকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তৈরি করেছেন, যিনি আসমান জমিনের মালিক, যিনি সব কিছু দেখেন, সব কিছু শোনেন, ওই আল্লাহ রাব্বুল আলামিন আমার দিকে তাকায় থাকবে। পৃথিবীর কেউ না জানলেও সেই মহান মনিব ভালো করে জানবে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন, জানবেন কি জানবেন না? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমরা যা কিছু করছি না কেন তিনি দেখছেন না? কথা বলেন, দেখছেন না? তাহলে আমরা এই যে ভাই, আপনারা কি ঘুমাচ্ছেন নাকি? হ্যাঁ, ঘুম আসতেছেন কি? ঘুম আসতেছেন নাকি? ঘুমাবেন না, একটু মনোযোগের সাথে কথাগুলো শুনবেন। তাহলে আমি আপনি আমরা অনেকে আল্লাহ তাআলার বান্দা আছি, পৃথিবীতে বসবাস করছি। দেখেন, যদি আল্লাহ তাআলার ভয় থাকে তাহলে ওই মানুষ জেনা ব্যভিচারে লিপ্ত হতে পারে। আরো জোরে বলেন, জেনা ব্যভিচারে লিপ্ত হতে পারে। আল্লাহ তাআলার ভয় যদি থাকে সুদে কাজ কারবার করতে পারে, করে না? সুদের লেনদেন করে এরকম লোক আপনাদের সমাজে নেই নাকি? বলেন, আছে? আছে। সম্মানিত বন্ধুরা, ইব্রাহিম বিন আদহাম এইবার 4 নম্বর নসিহত করলো, আল্লাহর বান্দা শোনো, আমি তোমাকে বলতেছি আল্লাহর বান্দা, তুমি গুনাহ করবা, ভালো কথা, গুনাহ করো, তোমার যা ইচ্ছা তুমি তাই করো, কিন্তু আজরাইল যখন তোমার কাছে আসবে
তখন তুমি আজরাইলের কাছ থেকে একটু সময় চেয়ে নিবা। বলেন তো আজরাইল সময় দেবে? হ্যাঁ, আপনাকে দেবে নাকি? আমাকে দেবে? পীর সাহেব হুজুরকে দেবে? বলেন কাউকে দেবে? আল্লাহর বান্দা জবাব দেয়, আল্লাহ বলে আজরাইল তো কাউকে সময় দেবে না। ইব্রাহিম বিন আদহাম বলে কেন সময় দেবে না? তুমি সারা জীবন নাফরমানি করছো, সারা জীবন আল্লাহ তাআলার বিরোধিতা করতেছো, শয়তানের তাবেদারি করতেছো। ওগো আল্লাহর বান্দা, মৃত্যুর সময় যখন তোমার ঘনিয়ে আসবে, আজরাইল যখন তোমার কাছে আসবে, আজরাইলের কাছ থেকে তুমি একটু সময় চেয়ে নেবা। ভাই আজরাইল, জীবনে অনেক অন্যায় করেছি, কত মানুষের হক নষ্ট করেছি, কত মানুষের টাকা পয়সা মেরে ধরে খেয়েছি, কত হুকুম লঙ্ঘন করেছি। আমারে সময় দাও, আমি একটু 2 রাকাত নামাজ পড়ে নেই। আমারে সময় দাও, আমি একটু তওবা পড়ে নেই। সময় মনে হয় দেবে? হ্যাঁ, দেবে না? আমার ভাইয়েরা, সময় যদি না দেয়, আল্লাহর বান্দা জবাব দেয়, আল্লাহর ওলি আজরাইল তো কারো কথা শুনবে না, আজরাইল তো কাউকে 1 সেকেন্ড সময় দেবে না। কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানায়া দিলেন, ওয়ামা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইذনিল্লাহি কিতাবাম মুআজ্জালা। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, মৃত্যুর মেয়াদ অবধারিত, নির্দিষ্ট সময়ে মৃত্যু হবে। 1 সেকেন্ড আগেও হবে না, 1 সেকেন্ড পরেও মৃত্যু হবে না। তাহলে কার কখন মৃত্যু হবে আমরা কি জানি? আমরা কি কেউ বলতে পারবো আমাদের মৃত্যু কখন হবে? আমরা কিন্তু বলতে পারি না। আজরাইল কোন সময় আমাদের কাছে চলে আসে। ও বন্ধু, কত মানুষ আমরা আছি গুনাহের মধ্যে লিপ্ত আছি, আল্লাহ তাআলার হুকুম পালন করছি না, নামাজ পড়ছি না, রোজা রাখি না, আল্লাহ তাআলার হুকুমকে লঙ্ঘন করে চলছি, আল্লাহ তাআলার বিধানকে লঙ্ঘন করে চলছি। বন্ধুরে, আজরাইল কিন্তু এসে আপনাকে আমাকে ছাড় দেবে না, আপনাকে আমাকে এসে কিন্তু সময় দেবে না। আমি আপনি যদি নাফরমানি করতে করতে মারা যায়, জাহান্নাম ছাড়া কিন্তু উপায় নাই। কথা বলেন ঠিক কিনা? জাহান্নামে যেতে চান না জান্নাতে যেতে চাই? আমরা কোথায় যেতে চাই? আমরা তো সবাই জান্নাতে যেতে চাই। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমরা জান্নাত থেকে এসেছি, সেই জান্নাতে আমরা যেতে চাই। তাহলে জান্নাতে যেতে হলে আল্লাহ তাআলার হুকুম পালন করার দরকার আছে না নাই? কথা বলেন আছে না নাই? আছে। আল্লাহ রাব্বুল আলামিন যা আদেশ করেছেন সেটা পালন করতে হবে, যা নিষেধ করেছেন তা থেকে আমাদের বিরত থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় যদি অন্তরের মধ্যে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, পৃথিবীর মানুষেরা শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমাদের মধ্য থেকে ওই ব্যক্তিটা দামি যার অন্তরের মধ্যে ভয় আছে। কথা বলেন কি আছে? কার ভয়? আরো জোরে বলেন কার ভয়? রাব্বুল আলামিন বললেন, যার অন্তরের মধ্যে আল্লাহ তাআলার ভয় আছে। আমি রবের ভয় যদি কারো অন্তরের মধ্যে থাকে, আমি রব আমাকে যদি সবচেয়ে বেশি ভালোবাসে, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, ওই মানুষটা যদি দেখতে কালো হয়, ওই মানুষটা দেখতে যদি কুৎসিত হয়, ওই মানুষটা যদি গরিব মানুষ হয়, ওই মানুষটা যদি ধনী মানুষ হয়, তাতে কোনো আসে যায় না। অন্তরের মধ্যে তাকওয়া থাকার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিকট ওই ব্যক্তি আমার কাছে দামি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ও বন্ধু, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সাহাবী ছিলেন।
বেলাল কিন্তু খুব বেশি সুন্দর অধিকারী ছিলেন না। পৃথিবীতে সবচাইতে তিনজন মানুষ ছিল সবচাইতে বেশি কালো। আমার ভাইরা, আমার বন্ধুরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন, যেই তিনজন মানুষ পৃথিবীতে সবচাইতে বেশি কালো ছিল, তার মধ্যে এক নাম্বার ছিল হযরতে বিলাল, দুই নাম্বার ছিল হযরত মুআজ্জাম, আর তিন নাম্বার ছিল যেই লোকমান সূরা লোকমান থেকে আয়াতটা তেলাওয়াত করেছি, যে লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে নসিহত করেছিলেন, হে বৎস শোনো, কোন বস্তু যদি সরিষার দানার পরিমাণ হয়, আর ওই বস্তুটা যদি শিলাগর্ভের মধ্যে থাকে, অথবা আসমানের যদি কোনো প্রান্তে থাকে, অথবা যদি জমিনের মধ্যে থাকে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তা উপস্থিত করবেন। এই তিনজন ব্যক্তি ছিলেন পৃথিবীতে সবচাইতে বেশি কালো এবং কুৎসিত। ও বন্ধু, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কালো মানুষ হলে কি হবে, কিন্তু বেলালের অন্তরের মধ্যে ভয় ছিল কার? আরো জোরে বলেন কার? বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরের মধ্যে কিন্তু ভয় ছিল আমার আল্লাহ। বন্ধু, গভীর মনোযোগ দিয়ে শুনবেন গো ও ভাইজান, হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াত গ্রহণ করলেন, ইসলামের প্রাথমিক যুগে যে সাতজন মানুষ প্রথমে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন, তার মধ্যে ছিলেন হযরতে বিলাল একজন। এই বিলাল ছিলেন হাবশী গোলাম, উমাইয়া ইবনে খালফের একজন গোলাম ছিলেন। আমার ভাইরা, বেলাল যখন ইসলাম ধর্ম গ্রহণ করলো, বেলালের ইসলাম ধর্ম গ্রহণ করার কথা যখন তার মনিব জানতে পারলো, এইবার তার মনিব জানার পরে বেলালের কাছে গিয়ে বলে, বেলাল, আমি শুনলাম তুমি নাকি কালেমা পড়ে মুসলমান হয়েছো। বেলাল বললেন, হ্যাঁ আমি কালেমা পড়েছি, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করেছি, আল্লাহর নবী মুহাম্মাদের প্রতি আমি ঈমান এনেছি। উমাইয়া ইবনে খালফ বলে, বেলাল এখনো সময় আছে, আমি তোমার মনিব, আমি মনিব হইয়া তোমারে বলতেছি রে বেলাল, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ ছেড়ে দিয়া আমরা যে আদর্শ অনুসরণ করি সেই আদর্শের দিকে ফিরে আসো। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। বিলাল বলে, মনিব না, কখনো হতে পারে না, আমি বিলাল কালেমা পড়েছি সেই মহান রবের প্রতি, যেই মহান মনিব আমাকে সৃষ্টি করেছেন, শুধু আমাকে নয় তোমাকেও সৃষ্টি করেছেন, শুধু তোমাকেও নয়, আসমান জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু সৃষ্টি করেছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বিলাল বলে, ও মুনিব, আমি সেই মহান রব্বুল আলামিনের প্রতি ঈমান এনেছি। এইবার উমাইয়া ইবনে খালফ বলে, বেলাল রে, আমি তোমাকে ভালো করে বলতেছি বেলাল, তুমি যদি কালেমা না ছেড়ে দাও তাহলে কিন্তু আমি তোমার উপর চড়াও হব, আমি কিন্তু তোমার উপর নির্যাতন শুরু করে দিব। বেলাল বলে, দাও দাও, তাতে কোনো আফসোস নাই, আমি বেলাল বলে দিচ্ছি জীবন দিতে রাজি আছি, কিন্তু ঈমান হারা হতে রাজি নাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ও বন্ধু, এইবার এমন কথা যখন বেলাল জানালো, এবার বেলালের মনিব উমাইয়া ইবনে খালফ এইবার রাগান্বিত হয়ে গেল। রাগান্বিত হওয়ার পরে চরথাপ্পড় শুরু করে দিল। চরথাপ্পড় দিয়ে কোনো কাজ হয় না, হাতের মধ্যে চাবুক তুলে নিল। চাবুকটা তুলে নিয়ে এবার বেলালের শরীরের উপর আঘাত করা শুরু করলো। বেলালের শরীরের উপর আঘাত করে শরীরটা পেটে ঝাড় ঝাড় করে রক্ত পড়তে শুরু করে দিল। বিলাল আল্লাহ রাব্বুল আলামিনকে ডেকে বলে, আল্লাহ, ও দরদের আল্লাহ, কেবল মাত্র তোমার প্রতি ঈমান এনেছি গো মাওলা।
আল্লাহ গো, তোমার প্রতি ঈমান আনার কারণে, নবীজির প্রতি ঈমান আনার কারণে আজকে আমার উপর কঠিন নির্যাতন শুরু করতেছে মাওলা। ও দরদের আল্লাহ, আমি বিলাল, আমাকে ধৈর্য ধারণ করতে দাও। আল্লাহ, আমি তোমার উপর ধৈর্য ধারণ করছি, তুমি আমার ঈমানটাকে মজবুত করে দাও। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা বিলালের উপর আক্রমণ শুরু করে দিল। চাবুক দিয়ে যখন আঘাত করল, বিলাল বলে মুনিব রে, তুমি আমাকে মারতে মারতে যদি মেরেও ফেলে দাও, আমি বেলাল বলে দিচ্ছি আমি ঈমান হারা হতে পারবো না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, শরীর দিয়ে রক্ত ঝরঝর করে পড়ছে। বলেন তো, শরীরের উপর যদি চাবুক দিয়ে আঘাত করা হয়, বলেন তো শরীর থেকে রক্ত বের হবে কি হবে না? বেলালের শরীর থেকে ঝরঝর করে রক্ত বের হয়। বন্ধু, বেলাল তবুও ঈমান হারা হয় না। এইবার তার মুনিব বলে, বিলাল এখনো সময় আছে রে, কালেমা ছেড়ে দে। বেলাল বলে, না না না, কালেমা ছেড়ে দেব না। এইবার তার মুনিব আরো কড়া সিদ্ধান্ত নিয়ে নিল। ও বন্ধু, গরম লোহাটা আগুনের মধ্যে দিয়ে গরম করলো। লোহা যখন গরম হয়ে গেল, বলেন তো লোহাটা কেমন হয়? লোহা যদি আগুনের মধ্যে দেওয়া হয়, লোহাটা কিন্তু লাল হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? গরম লোহা যখন উত্তপ্ত হয়ে গেল, এই লোহা দিয়ে বেলালের শরীরের উপর আঘাত করা শুরু করে দিল। বেলালের শরীরের চামড়া পুরে পুরে দুর্গন্ধযুক্ত রক্ত বেয়া শুরু হয়ে গেল। ও বন্ধুরা, বেলালের দাম কিন্তু এমনি এমনি করে রব্বুল আলামিনের কাছে বেশি হয়নি। বেলালের শরীরের মধ্যে যখন লোহা গরম করে, গরম লোহা যখন লাগায় দেয়, চামড়াটা পুড়ে যখন লাল হয়ে গেছে, বেলাল শুধু আহাদ আহাদ বলতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলে, আল্লাহ আমি বেলাল, আমার উপর নির্যাতন করা হচ্ছে। আমি বেলাল তেমন তো কোনো অপরাধ নাই, কেবলমাত্র তোমার প্রতি ঈমান এনেছি আল্লাহ। ও দরদের আল্লাহ, তুমি আমার ঈমানটাকে মজবুত করে দাও। বেলালের মুনিব বলে, উমাইয়া ইবনে খালফ, ও বেলাল এখনো সময় আছে রে, কালেমা ছেড়ে দিয়ে আমাদের দেবদেবীর পূজা করো, আমরা যার ইবাদত করি তার ইবাদত করো। বেলাল বলে, না না না, জীবন দিতে রাজি আছি, ঈমান হারা হতে রাজি নাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ও বন্ধু, এইবার উমাইয়া ইবনে খালফ চিন্তা ভাবনা করলাম, সোজা আঙ্গুলে ঘি উঠবে না। এত নির্যাতন করার পরও বেলাল যখন ঈমান হারা হচ্ছে না, আমাদের ধর্মে যখন ফিরে আসছে না, যাও উত্তপ্ত মরুভূমির মধ্যে, প্রচন্ড গরম, এই মরুভূমির মধ্যে বেলালকে নিয়ে যাও। বেলালকে উত্তপ্ত মরুভূমির মধ্যে নিয়ে যাওয়া হলো। ও ভাইজান, বলেন তো শরীর দিয়ে ঝরঝর করে রক্ত বের হচ্ছে, চামড়া গুলো ফেটে গেছে, লোহা দিয়া শরীরের মধ্যে তাপ দেওয়া হয়েছে। বলেন তো শরীরের অবস্থাটা কেমন হয়েছে?
বিলালকে এমন অবস্থায় মরুভূমির মধ্যে নিয়ে যাওয়া হলো। বালু উত্তপ্ত গরম গরম বালির উপর বিলালকে শুইয়ে দেওয়া হলো। বুকের উপর পাথর দিয়ে চাপিয়ে দেওয়া হলো। আর বলল, বিলাল এখনো সময় আছে রে, মুহাম্মাদের ধর্ম ছেড়ে দিয়া আমাদের ধর্মের দিকে ফিরে আসো। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। ও ভাইজান, বিলাল বলে উমাইয়া ইবনে খালদকে লক্ষ্য করে বলে, ও উমাইয়া ইবনে খালদ, শুনে রেখে দাও কাফেরের দলেরা, তোমরা আমার উপর নির্যাতন করতে পারো,